ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, 18ই ভাদ্র 1325। মা, আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘণ্টার পর ঘণ্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিনরাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে। তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করলে ওর পাপ হলো না? তিনি বললেন, ও ভগবানের জন্যে দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? কোনো পাপ নেই। তবে এ কথাটি সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না। তা দেখো, এখন বইয়েই ছাপিয়ে দিয়েছে। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। আর এই বাড়িটি যে হলো, এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল। এখন জমির দাম কত, এখন কি আর হয়ে উঠত? কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। এমন সময় মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বসলেন। কি করব মা, ঘুম নেই। মা বললেন, ও সত্যগুণী ছেলে, তাই ঘুম নেই। আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন, আহ, আমবাতের জ্বালায় গেলুম মা, মুখেও আবার বেরিয়েছে। এই দেখো মুখে হাত বুলিয়ে। এ কি যাবে না? এই দেখো পেটেও উঠেছে, দাও তো পেটে ওই তেলটি দিয়ে। ওইটি আমার প্রাণ গো, দিলেই একটু কমে। তেল মালিশ করতে করতে বললুম, মা, বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি। কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। জানালা খোলা ছিল, ছবিতে রোদ লাগছিল। কিন্তু আমি ভাবলুম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল, বেশ করে মুছে রেখে গেলুম। রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলুম। এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। তখন জানালা বন্ধ করে দিলুম। মা, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। মা এইবার একটু চুপ করে রইলেন। বাসা হতে লক্ষণ এসেছিল। মা বললেন, তবে এসো মা, এসো। প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরলুম। একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন। জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন। তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি। তুমি আমার গুরু, তুমিই আমার ইষ্ট। আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। তবু তোমার দয়াতেই আমি আছি। মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে, ছেলে। তিনি, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।